নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা বানাবো সুজি। তো আমি এখানে গণেশ সুজি নিয়েছি। গণেশ সুজি কড়াই বসিয়ে কড়াইটা যখন একদম গরম হয়ে যাবে, তারপর আমি এই সুজি এর ভিতরে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সুজিটা দিয়ে দেওয়ার পর আমরা গ্যাসটা বাড়িয়ে রাখবো। গ্যাসটা বাড়িয়ে আমরা এই সুজি রান্না করতে শুরু করব। তো সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুন্তি দিয়ে এটাকে ভালো করে নাড়তে শুরু করে দিচ্ছি। মনে রাখবেন, কড়াইটা গরম আছে। আমাদের কড়াইয়ে যে সুজিটা আছে সেই সুজিটা আমাদের সবসময় নাড়তে হবে, নাহলে সুজিটা পুড়ে যেতে পারে। তো দেখুন আমি কিভাবে এটাকে ভালো করে নাড়ছি, এবং নাড়তে নাড়তে বারবার এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এই উল্টে পাল্টে দেওয়ার পরেই দেখবেন এই সুজির কালারটা আস্তে আস্তে সাদা থেকে লাল হয়ে যাচ্ছে, লাল বা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো আমাদের এই সুজিটা রান্না করতে 3 থেকে 5 মিনিট সময় লাগবে। মাথায় রাখবেন, আপনারা যদি ব্রাউন সুজি না খেতে চান তাহলে এই সাদা সুজি করতে পারেন। সাদা সুজির জন্য আপনারা এই স্টেপটা বাদ দিয়ে আপনারা এটা করতে পারেন। দেখুন আমাদের সুজি ব্রাউন কালার হয়ে এসছে। তো আমি এবার গ্যাসটা কমিয়ে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, যাতে সুজিটা সিদ্ধ হয়। জল দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কোটি জল দিয়ে সুজিটা ভালো করে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এতে তো স্বাদের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনি দেওয়ার পর আমি গ্যাসটা বাড়িয়ে এই সুজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি তেজপাতা সুজি জল একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে তেজপাতা স্বাদটা এর ভিতরে চলে আসে। যখন আমাদের সুজি ফুটতে শুরু করবে, আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দিচ্ছি ভালো গন্ধর জন্য, এতে সুজির খুব ভালো সেন্ট বেরোয়। এলাচটা দিয়ে আমাদের এটাকে আরও 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে গ্যাসটা বাড়িয়ে, যতক্ষণ না এর জলটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। আপনারা কী করে বুঝবেন যে এটা সুজিটা রান্না হয়ে গেছে? তো এর জন্য আপনাদের খুন্তি দিয়ে বারবার এটাকে নাড়তে হবে। গ্যাসটা বাড়িয়ে এটাকে নাড়তে নাড়তে যখন সুজিটা একদম আঠার মতন আঠালো হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আমাদের সুজিটা হয়ে গেছে। সুজিটা 2 থেকে 3 মিনিট করার পর আমরা এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। পাত্রে নামিয়ে নেওয়ার পর এটাকে ভালো করে আমরা সমান করে নিচ্ছি। সমান না করলে সুজির উপরের যে অংশটা আছে সেটা হাওয়ায় বাতাসে কষ্ট এসে ওটা শক্ত হয়ে যায়। তো আমরা এরমভাবে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো পাত্রে এটা সেট করতে পারেন। আমি এখানে একটা থাল নিয়েছি, থালের ভিতর দিয়ে খুন্তি দিয়ে ভালো করে এটাকে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট রেখে দেওয়ার পর আমরা এই সুজিটাকে ছোটো ছোটো পিস করে কেটে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে।